আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে মচমচে মুসুর ডাউলের বড়া। এই তো সামনেই আসছে রমজান, হাতে গোনা আর কয়েকদিন বাকি আছে। রমজান মাসে কিন্তু আমরা ইফতারিতে পেঁয়াজুটা তৈরি করি, সেজন্য ভাবলাম আজকে আপনাদের মাঝে পারফেক্ট মুসুর ডাউলের একটা মচমচে পেঁয়াজু রেসিপি শেয়ার করি। আশা রাখছি ভালো লাগবে আপনাদের কাছে। তো এই যে দেখুন, মচমচে পেঁয়াজু তৈরি করার জন্য আমি কিন্তু এখানে মসুর ডাউল নিয়েছি। আর এই মসুর ডাউলগুলো ঘন্টা খানিকের মতো আমি বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডাউলটা আমি ভালো করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর এই তো দেখুন, একটি মিক্সিং বলে আমি দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি। যেহেতু আজকে আমি পেঁয়াজু তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। তারপর পেঁয়াজের উপরে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ, দিয়ে নিলাম এখন আমি আধা টেবিল চামচের থেকেও কিছুটা কম লাল মরিচের গুঁড়ো, এখন দিয়ে নিচ্ছি আধা টেবিল চামচের থেকেও কিছুটা কম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে নিলাম আধা টেবিল চামচের থেকেও কিছুটা কম আদা রসুনের পেস্ট, এখন দিয়ে নিলাম পরিমাণ মতো ধনে পাতা। তবে হ্যাঁ, ধনে পাতাটা পেঁয়াজুর ক্ষেত্রে অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, না থাকলে স্কিপ করে যাবেন। পেঁয়াজের উপরে সব কিছু দিয়ে এখন আমি আলতো হাতে পেঁয়াজটা একটু মেখে নিচ্ছি। পেঁয়াজু তৈরি করার ক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু জোরে মাখা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজ থেকে পানি বের হবে। পেঁয়াজু যখনই তৈরি করবেন হাতের সাহায্যে আলতো হাতে পেঁয়াজগুলো মেখে নেবেন, যাতে করে পেঁয়াজ থেকে পানি বের না হয়। আমি যখন ডাউলটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম তখন কিন্তু কোনো প্রকারের পানি অ্যাড করিনি। দেখুন, ডাউলটা কিন্তু আমি আধা ভাঙা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর ডাউলটা কিন্তু শুকনো শুকনো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি মেখে নেওয়া পেঁয়াজের সাথে ব্লেন্ডার করা ডাউলগুলো একটু ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজ থেকে যদি পানি ছেড়ে দেয় তাহলে কিন্তু ওই পেঁয়াজুটা খেতে মচমচে হবে না। তো এই যে দেখুন, আমার ডাউলটা মেখে নেওয়া হয়ে গেছে, এখন ভাজার পালা। চলুন তাহলে দেখে নিই। মসুর ডাউলের বড়া তৈরি করার জন্য আগেই আমি প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। তারপর আমি তেলের উপরে দেখুন এক এক করে মসুর ডাউলের মচমচে বড়াগুলো ভেজে নিচ্ছি। আমাদের ঘরে সবাই কিন্তু মসুর ডাউলের মচমচে বড়াটা খেতে অনেক পছন্দ করে। আমি শুধু যে এই মচমচে মসুর ডাউলের বড়াটা রমজান মাসেই তৈরি করি তা না, আমি কিন্তু যখন মনে চায় তখনই কিন্তু মসুর ডাউলের এই মচমচে বড়াটা আমার বাসায় ভাজি। সবাই কিন্তু খেতে অনেক পছন্দ করে সেজন্য। তো এই যে দেখুন, আমি কিন্তু মসুর ডাউলের বড়ার এক পাশ একটু উল্টে দিয়েছি। এখন আমি আবারও মসুর ডাউলের বড়াগুলো একটু উল্টে দিচ্ছি। সেম এরকমভাবে আমি কিন্তু মসুর ডাউলের মচমচে বড়াগুলো 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিব একদম মচমচে করে। তো এই যে আলহামদুলিল্লাহ মচমচে মসুর ডালের বড়াগুলো লাল লাল করে ভেজে নিলাম। এখন তেল ঝরানো চামিচের সাহায্যে আমি বড়াগুলো তুলে একটি প্লেটে নিয়ে নিব। তো এই যে আলহামদুলিল্লাহ খুবই ঝটপট ঘরে থাকা বেসিক মশলা দিয়েই আজকে তৈরি করে দেখালাম আপনাদেরকে মচমচে মসুর ডালের বড়া। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।